চলতি বছরের ২৬শে এপ্রিল থেকে ১১ই জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র ৩টি। এর ফলে যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স। কেননা ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী, কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকেই ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনাও বাতিল করছেন। এতে ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলো। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তবে কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে বাধ্য হচ্ছে প্রবাসীরা। দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ঈদে, তো বিমান নাই, তো অন্যান্য এয়ারলাইন্সের যে দাম, তো মনে হয় না সামনে যাওয়া হইব। আগে টিকেটের দাম আছিল ৯০ টাকা, এখনো টিকেটের দাম ২০০ টাকা। আগে বিমান আছিল, এখন বিমান নাই। আমরা বাংলাদেশ যাইমু কিলা, ঈদ করমু কিভাবে? ২ মাস থেকে আড়াই মাস যে আমাদের বিমান ফ্লাইট শিডিউল বন্ধ রাখছে, এই কারণে আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশি যারা বাংলাদেশে ট্রানজিট করতে চাচ্ছে, দেশে যেতে চাচ্ছে, তারা সবাই মানে অন্য এয়ারলাইন্স থেকে টিকিট নিতে আছে, যেমন ইমারাত, কুয়েত এয়ারলাইন্স, জাজিরা। তো এই কারণে বাংলাদেশের অনেকটা ক্ষতি হচ্ছে। এপ্রিলের ২৬ তারিখের পর থেকে বাংলাদেশ বিমানের আর কোনো শিডিউল নাই, মাঝখানে ২ মাস। ঈদগামী যাত্রী প্রবাস থেকে যাবে, তাদের জন্য কোনো রকম সুযোগ সুবিধা নাই, বা তারা আদৌ যেতে পারবে কিনা ঈদে, তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবে কিনা আমরা আসলে নিজেরাও বলতে পারছি না। যদিও আমরা টিকিট বিক্রি করি, কেন এখন অনেকেই আসেন, কিন্তু আমরা আসলে শিডিউলের অভাবে বা ফ্লাইট না থাকার কারণে তাদেরকে সঠিকভাবে আমরা কোনো তথ্য দিতে পারছি না।